হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা গো ফর ট্রাভেল টিমের সবাই বেশ ভালো আছি। ভিউয়ার্স, একদিনের ট্যুরে ঢাকা সিলেটের মৌলভীবাজারের বিখ্যাত ঝর্ণা হামহাম বা চিত্রা ঝর্ণা দেখতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। মাত্র 1500 টাকায় সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি এই ট্যুরটি আপনি এবং আপনার বন্ধুরা মিলেও ব্যবস্থা করে ফেলতে পারেন। চাঁদের গাড়ি, পাহাড়ে হাইকিং সহ মজার এই অভিজ্ঞতা আপনাকে এতটাই তৃপ্তি দেবে যে আপনি বলতে বাধ্য হবেন ট্যুরটি আসলে বাজেট ফ্রেন্ডলি ছিল। খুব সংক্ষেপে এবং বর্তমানের অবস্থার উপর ভিত্তি করে সঠিক তথ্য দিব এই ব্লগে ইনশাআল্লাহ। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমরা ছিলাম 7 জন। আমি, শফিক, ফয়সাল, সাজ্জাদ, শিমুল, রবি আর শাহাদাত। প্রায় 4 ঘন্টার এই যাত্রায় যাওয়া ও আসাতে আমাদের খরচ পড়েছে বাস ভাড়ায় জনপ্রতি 320 করে 640 টাকা। ওয়ান ডে ট্যুরগুলোতে যত দ্রুত গন্তব্যে পৌঁছাবেন ততই ভালো। আমরা যখন শ্রীমঙ্গল পৌঁছাই তখন ফজরের আজান দিচ্ছিল। শুভ সকাল শ্রীমঙ্গলের শান্তিপ্রিয় সিলেটবাসী। ঢাকা থেকে চলে আসলাম আপনাদের বিরক্ত করব। খুব বেশি বিরক্ত করব না, শুধু আপনাদের এই শহরের সৌন্দর্য মনে ধরে ক্যামেরা বন্দি করে রাখবো। আশা করি আপনারা আমাদের ভালোবাসা দিবেন। এটি ঢাকা থেকে সাকিব। এখন সবেমাত্র ভোর 5টা। যাচ্ছি বিখ্যাত পানসি রেস্তোরাঁয়, আপনারাও চলুন। অতঃপর শ্রীমঙ্গল থেকে লাল টুকটুকে চাঁদের গাড়ি ভাড়া করে আমরা রওনা দিলাম হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। হামহাম বা চিত্রা ঝর্ণা মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত। শ্রীমঙ্গল থেকে প্রায় ঘণ্টাখানেকের পথ মৌলভীবাজার যেতে। চারপাশে দেখতে পারবেন খাড়া পাহাড়, চা বাগান। চাঁদের গাড়িতে উঠলে আপনার মন যেন ভরে যাবে। পুরো একদিনের জন্য চাঁদের গাড়ি আপনি রিজার্ভ নেবেন এবং এতে আপনার খরচ পড়বে 2500 থেকে 2700 টাকার মতো। ইতিমধ্যে একটা চা বাগানের পাহাড়ে উঠেছিলাম। আপনি যেভাবে ঘুরতে চান শুধু গুছিয়ে চাঁদের গাড়ির ড্রাইভারকে বললেই হবে। তবুও একটা গাইড লাগবেই। কমলগঞ্জের হামহাম যাওয়ার পূর্বে গাইড নিয়ে নেবেন। সাপে কামড় দিলে আমি আগে মরুম। কত গার্লফ্রেন্ড নামক সাপের ছবল খাইলি? সামনে যদি দেখি না কিন ফানা বেঁধে রয়েছে। ভিউয়ার্স, চা বাগানের পাহাড় অনেক উঁচু হয়। অবশ্যই স্নিকার্স পরে পাহাড়ে উঠবেন। দূর থেকে সমতল মনে হলেও চা বাগানের গাছগুলো প্রায় 4 থেকে 5 ফুট লম্বা হয় এবং শক্তও হয়। পাহাড়ে প্রচুর পিঁপড়া থাকে। অবশ্যই চা পাতা বা চা বাগানের কোনো ক্ষতি করবেন না। চা বাগান ঘুরে আবারও যাত্রা শুরু করলাম হামহামের উদ্দেশ্যে। আপনি চাঁদের গাড়ির ড্রাইভারকেও গাইড ভাবতে পারেন। ওনারা এলাকা খুবই ভালো চিনে। তবে পাহাড়ে ওঠার আগে 300 টাকার মধ্যে একজন ভালো গাইড পেয়ে যাবেন, যিনি পাহাড়ে আপনাদের সাথেই থাকবেন। ওনারা মূলত স্থানীয় চা শ্রমিক হয়ে থাকেন। ওনারাও শহর বেশ ভালো চিনেন। আমরা অর্ধেক রাস্তায় এসে পড়েছি। এখন আছি মাধবপুর লেকে। যদি বলেন সিলেটের মানুষজন কেমন, তাদের প্রকৃতি কেমন, আমি বলবো তারা এক একজনের সাথে এক এক রকম। আমরা 7 জন তাদের থেকে বেশ আন্তরিকতাই পেয়েছি। তবে তাদের মধ্যে যারা ব্যবসায়ী, তাদের আচরণে বিজনেস বিহেভিয়ার খুব বেশি লক্ষণীয়। তবে সিলেটের মানুষজন খুবই কর্মঠ, পরিশ্রমী। এখন আছি মাধবপুর ভানুগাছ রোডে। আরও অল্প কিছু পথ এখনো বাকি।
কিছুক্ষণ পর আমরা কুরমা বন বিটে পৌঁছে যাব। বনের প্রবেশের পূর্বেই বাঁশের কঞ্চি অবশ্যই সাথে রাখবেন। এখানের ছোট বাচ্চারা নিচ থেকেই বাঁশ নিয়ে আসবে। 5 টাকা করে কিনতে পারবেন, বাকি সবকিছুই গাইড আপনাকে বলে দিবে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ কুরমা বনে প্রবেশ করলাম। এখানে প্রচুর উঁচু ঢিলা আছে যেগুলো আমাদের অতিক্রম করতে হবে। খালি পায়ে লাঠি হাতে পর্যাপ্ত পানি সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই সাথে লবণ রাখবেন, কারণ এখানে প্রচুর যোগ থাকে। বেশ কষ্ট করেই টিলাগুলোতে আমাদের উঠা লাগছিল। We are capturing the view. বাপ রে, আমরা প্রচুর ক্লান্ত ছিলাম, এতটাই ক্লান্ত ছিলাম যে আমাদের পক্ষে পুরোটা সময় ক্যামেরায় ধরে রাখা সম্ভব হয় নাই। আরো 5 মিনিট হেঁটে গেলেই ঝর্ণা দেখতে পাবো। গেলে সিধা জান্নাত। হ্যাঁ রে, আলহামদুলিল্লাহ আমাদের সামনে এখন হামহাম ঝর্ণা। পুনরায় একই পথ পাড়ি দিয়ে ঝর্ণা দেখে ফিরে এলাম সমতল ভূমিতে। এবার 1.5 ঘন্টা না লাগলেও 40 মিনিট লেগেছিল। তারপর আমরা গাইডের সাথে কথা বলে এখানকারই একটি বাড়িতে আতিথ্য গ্রহণ করলাম। এতে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল প্রায় 150 টাকার মতো। 1 2 3 বন্ধুদের নিয়ে এই মজার অভিজ্ঞতাটি স্মৃতি হয়ে থাকবে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে দিয়ে ফেলতে পারেন একদিনের মজার ট্যুর। আমরা ঢাকার উদ্দেশ্যে রাতে রওনা করেছিলাম। আজ আর নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গো ফর ট্রাভেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।